আবারও এনসিপি, আবারও নাসিরুদ্দিন পাটোয়ারি, আবারও হামলা, আবারও মারধর খাওয়ার ঘটনা। কয়েকদিন আগে আমরা ঝিনাইদহতে নাসিরুদ্দিন পাটোয়ারির উপরে ডিম নিক্ষেপের ঘটনা দেখলাম। সেটা নিয়ে তুল কালাম হলো, মামলা পাল্টা মামলা, তারপরে এনসিপির নেতাদের গ্রেপ্তার, এরপরে তার দ্রুত জামিন পাওয়া, সব কিছুই আমরা দেখেছি। এবার ঝিনাইদহের পরে খুব কাছেই যশোরেই সেখানে সীমান্ত এলাকায় নাসিরুদ্দিন পাটোয়ারির গাড়ি বহরে হামলা হলো এবং তাদের একাধিক নেতা, অন্তত 4 জন নেতা আহত হলেন। কি হলো নাসিরুদ্দিন পাটোয়ারির? সারা দেশে যদি এরকম চিত্রই হতে থাকে তাহলে কি এমন নতুন রাজনৈতিক বন্দোবস্ত তারা দিলেন যে দেশের যেখানেই যাচ্ছেন সেখানেই মার খেতে হচ্ছে? চলুন কি ঘটলো যশোরের সীমান্তে একটু বুঝে দেখার চেষ্টা করি। ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা এই স্লোগান ওখানেও হয়েছে, তবে মার খাওয়ার পরে। সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আবারও এনসিপি, আবারও নাসিরুদ্দিন পাটোয়ারি, আবারও ওই মার খাওয়ার ঘটনা। এবার নাসিরুদ্দিন পাটোয়ারি সরাসরি শারীরিকভাবে আক্রান্ত হলেন কিনা, নাকি তার নেতাকর্মীদের উপর দিয়েই গেল, সেটা একটু বুঝে দেখার চেষ্টা করি। চলুন এই সংবাদ শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে নাসিরুদ্দিনের গাড়িবহরে হামলা, ভাঙচুর, আহত 4 নেতা আহত হয়েছে। কিন্তু এখানে ঘটনাক্রমে গাড়ির মধ্যে থাকার কারণে নাসিরুদ্দিন পাটোয়ারি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হননি। এটা একটা ভালো খবর তার জন্য। কি বলছে, কোথায় ঘটলো? যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারির গাড়িবহরে এই হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত 4 জন আহত হয়েছেন। গাড়িবহরে থাকা নাসিরুদ্দিন, যুগ্ম সচিব ফরিদুল হক সহ অন্য নেতারা নিরাপদে থাকতে পেরেছেন বলে খবরে প্রকাশ। এনসিপির নেতাকর্মীরা জানিয়েছেন বেনাপোল বাজারে এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারির গাড়িতে চোরাগোপ্তা হামলা হয়েছে। বুধবার বেলা 1টার পরে এই ঘটনা ঘটে। এতে 4 জন আহত হয়েছেন। হামলার সময় গাড়িতে অবস্থানরত নাসিরুদ্দিন পাটোয়ারি ও যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক সহ অন্য নেতারা নিরাপদে ছিলেন। আহত নেতাকর্মীদের মধ্যে রয়েছেন ছাত্রশক্তি নেতা খান মিফতাহুল মুস্তাফিজ অমিত ও তাসকিন আহমেদ তাজিম, যুবশক্তি নেতা রূপম আহসান অর্ণব। বেনাপোল সীমান্তে জোরপূর্বক পুশ ইনের প্রতিবাদে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি সীমান্ত সফরে যান। এই সফরে বেনাপোলে হামলার শিকার হন তিনি। মানে বেনাপোল ওই সীমান্তে গিয়ে ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা এই স্লোগান দিয়েছেন, এগুলো তো হয়েছেই। এখন বেনাপোল সীমান্ত গিয়ে তিনি সীমান্ত সফর করেছেন। সীমান্ত সফর করে ভারতীয় সীমান্তে গিয়ে ভারত বিরোধী কথাবার্তা, স্লোগান এগুলো দিয়েছেন। এই ব্যাপারগুলো তো আছেই। এই ব্যাপারগুলো যখন ঘটাচ্ছেন তিনি, তখন আমরা বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে স্পষ্ট করে বলতে শুনছি যে সীমান্ত হত্যাকাণ্ড সেটাকে আমরা বলতে পারি না। যেটা অপরাধ কিংবা চোরাচালানের উদ্দেশ্যে কিংবা পুশ ইন জোর মানে অবৈধভাবে প্রবেশের যে চেষ্টা, সেই চেষ্টা রুখতে বিএসএফ যদি কোনো ঘটনা ঘটায়, কোনো পদক্ষেপ নেয়, সেটাকে আমরা সীমান্ত হত্যা বলতে পারি না, কারণ সেটা অপরাধের অপপ্রয়াস। এই সংজ্ঞা যখন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, তখন তিনি সীমান্তে গিয়ে ভারত বিরোধী কর্মকাণ্ড করছেন। আমি জানি না যে এই ঘটনা কারা করেছেন। এই ঘটনা যারা করেছেন তারা কোনোভাবেই ভালো কাজ করেননি। কিন্তু ভারতের সীমান্তে এই ঘটনা এবং এই ঘটনা পত্রিকায় প্রকাশ, ঘটনার পরে সেখানে সমাবেশ করে আবারও ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা স্লোগান দেয়া, সব মিলিয়ে এগুলো ভারতীয় গণমাধ্যমেও চলে গেছে। আর ভারতীয় গণমাধ্যমেও যখন গেছে, তখন প্রফেসর ইউনূসের আমলে প্রতিষ্ঠিত করতে চাওয়া ভারতের সঙ্গে যুদ্ধংদেহী যে অবস্থা তৈরি করতে চাওয়া তাদের, সেই অবস্থার পরিবর্তন যে এখনো হচ্ছে না, সেটা ভারতের কানে চলে যাচ্ছে। তাতে করে কি ভারত আমাদের বাড়িয়ে দেয়া বন্ধুত্বের যে হাত, সেই হাত ধরে মোলাকাত করবে, নাকি সেই হাত ফিরিয়ে দেবে? সেই চিন্তা কি তাদের মাথায় আছে? তারা কি ভারতের সঙ্গে যুদ্ধ করতে চায়, যুদ্ধ বাঁধাতে চায়, নাকি ভারতের সঙ্গে বন্ধুত্ব করে একটা সুরাহা করতে চায়? ওই সীমান্তে গিয়ে শোডাউন করা, এটা কি
মানে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করার প্রয়াস, নাকি উত্তেজনা তৈরি করা, যে আমি সীমান্তে এই দেখো উত্তেজনা তৈরি করছি, এবার ভারত পাল্টা ওখানে ব্যবস্থা গ্রহণ করবে, তাতে করে সীমান্ত উত্তেজিত হবে। সব মিলে বাংলাদেশ এবং ভারতে, বিশেষ করে বাংলাদেশের নতুন সরকারের যে চেষ্টা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আবারও তৈরি করা, সেই চেষ্টাটা তাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে এবং সেই কঠিন কর্মটা এনসিপির নেতারা ক্রমান্বয়ে করে যাচ্ছেন। নাসিরউদ্দিন পাটোয়ারির কর্মকাণ্ড সম্পর্কে তো আমরা জানি যে বিতর্কিত কর্মকাণ্ড না করলে তার বোধহয় পেটের ভাতই হজম হয় না, সেই কাজ করেন। কিন্তু যত বিতর্কিত কর্মকাণ্ডই তিনি করুন না কেন, তার উপরে ডিম নিক্ষেপ করা কিংবা তার গাড়ি বহরে মানে আক্রমণ করা, এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, এটা উচিতও নয়। একজন মানুষ যদি অপরাধীও হন, নিকৃষ্টতম মানুষও হন, তাকে আক্রমণ করা নিশ্চয়ই সেটা সুস্থ মানুষের কাজ নয়। এটা যেমন বলছি, তেমনি নাসিরউদ্দিন পাটোয়ারি বোধহয় এমন কাজ করেই ফেলছেন যেটা মানুষের অনেকের, মানে তার প্রতিপক্ষ অনেকেরই ধৈর্যের বাঁধ ভেঙে যেতেও পারে। দুই পক্ষেরই সংযমটা অনেক বেশি প্রয়োজন, যেন বাংলাদেশের যে প্রান্তেই যাবেন সেই প্রান্তেই এরকম ঘটনা বারবার না ঘটে। দর্শক, আপনার কি মনে হয় কেন এই ঘটনাগুলো ঘটছে, কেন আক্রান্ত হচ্ছেন তিনি বারবার? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।